বন্ধুরা, আমি অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি, জানি না কেমন হয়েছে ভিডিওটি। তোমরা দয়া করে এই ভিডিওটি স্কিপ করে যাবে না, তোমরা পুরো ভিডিও দেখো এবং ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবে। আর নিত্য নতুন ধরনের ড্রয়িংয়ের সঙ্গে গল্পের ভিডিও শোনার জন্য আমার পেজটিকে অবশ্যই ফলো করে নেবে। তাহলে গল্পটি আজকের বলা শুরু করছি, তোমরা শুনতে থাকো। একটি ছোট্ট গ্রাম, যেখানে সন্ধ্যার আলো ধীরে ধীরে নেমে আসছে, নরম রোদে সোনালি হয়ে উঠেছে চারপাশ। গ্রামের এক কোণে নদীর ধারে বসে আছে রূপা, এক তরুণী যার চোখে মায়ার ছোঁয়া। রূপা আজ তার মায়ের কথা খুব মনে করছে। প্রতি বছর এই দিনটিতে তারা একসঙ্গে প্রদীপ জ্বালাতো, নদীর ধারে বসে গল্প করত, হাসতো, আবার কখনো নীরবে প্রার্থনা করত। এবারে সে একাই এসেছে, মায়ের রেখে যাওয়া ছোট্ট পিতলের প্রদীপে তেল ঢেলে সযত্নে তা জ্বালিয়েছে। প্রদীপের আলোয় তার মুখখানা ঝলমল করছে, তার শাড়ির লালচে আভা নদীর জলে প্রতিফলিত হয়ে যেন এক চিত্রকল্প তৈরি করেছে। পেছনে মাঠে শীষ বাওয়া হাওয়ার শব্দ, আর দূরে শোনা যাচ্ছে এক নারীর গান, কোনো পুরনো লোকগীতি। রূপার চোখ বন্ধ করে ধীরে ধীরে প্রার্থনা করল। রূপা চোখ বন্ধ করে ধীরে ধীরে প্রার্থনা করল, যেখানে থেকো মা, তুমি যেন ভালো থেকো, এই আলো তোমার কাছেও পৌঁছে যাক। হঠাৎ করে হাওয়া থেমে গেল, প্রদীপের শিখা স্থির হয়ে রইল, যেন প্রকৃতিও তার প্রার্থনায় সাড়া দিল। এইভাবে এক নিঃশব্দ সন্ধ্যায় ভালোবাসা আর স্মৃতির আলোয় জ্বলে উঠল রূপার ছোট্ট পৃথিবী। সন্ধ্যা পার হয়ে রাত নামল, আকাশে জ্বলছে তারা, আর নদীর জল চাঁদের আলোয় হালকা ঝিকমিক করছে। রূপা এখনো বসে আছে প্রদীপের পাশে, তার চোখে এক শান্তি, যেন মায়ের সঙ্গে নীরব কথোপকথন শেষ হয়েছে। হঠাৎ করেই নদীর ধারে এক ছোট্ট মেয়ে এসে দাঁড়ালো, বয়স বড়জোর 8-9। তার চোখে ছিল কৌতূহল আর মুখে এক শিশুসুলভ সরলতা। আপা, তুমি কি জাদু জানো? মেয়েটা প্রশ্ন করল। রূপা হেসে জিজ্ঞাসা করল, কেন বলো তো? এই যে তুমি প্রদীপ জ্বাললে, আরও হাওয়ায় থেমে গেল, আমার মনে হলো তুমি মেঘেদের সঙ্গেও কথা বলতে পারো। রূপা তার পাশে বসতে বলল। মেয়েটা বসে পড়ল। দুজনে প্রদীপের আলোয় মুখোমুখি। রূপা বলল, জাদু নয়, এটা ভালোবাসা। কারো কথা খুব মনে পড়লে তার জন্য মন থেকে কিছু করলেই মনে হয় প্রকৃতি বুঝে ফেলে। মেয়েটা ধীরে ধীরে মাথা নাড়ল, তারপর নিজের ছোট্ট ব্যাগ থেকে একটা ছোট্ট মাটির প্রদীপ বের করল। বলল, আমি তোমার মতো হতে চাই, আমিও এখন আলো জ্বালতে চাই, যেটা মাকে খুশি করবে। রূপা হেসে হাত ধরে বলল, তবে চলো, আজ থেকে আমরা একসঙ্গে আলো জ্বালবো। সেই রাত থেকে রূপা একা নয়, তার আলোয় এখন অন্য হৃদয় জ্বলছে। নদীর ধারে প্রতিদিন সন্ধ্যায় জ্বলে ওঠে দুটি প্রদীপ, একটি স্মৃতির আর একটি ভবিষ্যতের আশার। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবে। পেজটিকে অবশ্যই ফলো করে নেবে। নিত্য নতুন ধরনের ড্রয়িংয়ের সঙ্গে গল্প শোনার জন্য আমার পেজটিকে অবশ্যই ফলো করে রাখো। ধন্যবাদ।